হাওড়া মঙ্গলাহাটে ফের আগুন। এখানে মডার্ন হাট বিল্ডিং এর 4 তলায় একটি দোকানে আগুন লাগে, ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আশেপাশের এলাকায়। এখানে পাশাপাশি বহু দোকান ও গোডাউন রয়েছে। খবর পেয়ে দমকলের 8টি ইঞ্জিন এসে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে হাওড়া থানার পুলিশ, আসে দমকল ও সিএসসি কর্মীরা। দমকল সূত্রে জানা গেছে, বিল্ডিং এর উপরের তলায় একটি রুমেই প্রথম আগুন লাগে, তবে এখন আগুন নিয়ন্ত্রণে, আর ছড়িয়ে পড়ারও কোনো সম্ভাবনা নেই। বারবার আগুন লাগছে, এটা আপনারা জানেন। 2023 সালের 20শে জুলাই পোড়াহাটে বিধ্বংসী আগুন লেগেছিল, সারা দেশবাসী দেখেছিল কি বিধ্বংসী আগুন, কত কোটি কোটি টাকার ক্ষতি, যান মালের ক্ষতি হয়েছিল। তা থেকেও হাট মালিকের, বিল্ডিংয়ের যারা মালিক, তারা যদি শিক্ষা নেয়, সেই জায়গায় আমাদের সমিতির তরফ থেকে বারবার তাদেরকে সতর্ক করা সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ব্রিগেডের, ফায়ার ব্রিগেডের আমাদের অফিসার বন্ধুরা যারা রয়েছেন, তারা মানে নিশ্চিন্তে কাজ করবে সেই পরিসরটুকু না পাওয়া, সেই জায়গাটা থেকে, এবং যে কন্ট্রোলটা রাখার দরকার ছিল, যে সমস্ত সংস্থায় কন্ট্রোলগুলো রাখার দরকার আছে, তাদের উদাসীনতা তার জন্যই এর জন্য দায়ী। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামব ভবিষ্যতে, দরকার আমরা এর জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। যে 1 লক্ষ ব্যবসায়ী যেখানে ব্যবসা জড়িত, যেখানে জীবিকা নির্বাহ করছে এবং জানমালের সমস্যা যেখানে, সেখানে আমরা সমিতির তরফ থেকে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা করছি। রাজকুমার শাহ, জেনারেল সেক্রেটারি, হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। সকাল 9টার সময় আগুন লেগেছে এইখানে। আজকে রবিবার বলে কিছু লোক পাওয়া গেছে। এটা যদি অনেক মধ্যরাত্রে হতো তাহলে হাটের, এর আগেও আমাদের হাটে আরও 2টো হাট পুড়েছে 2023 সালে, তার আগে একটা হয়েছিল। তারপরে আজকে এখানে আমাদের নাই করে এই বিল্ডিংটার মধ্যে 1006 উপরে দোকানদারি করে। আজকে আমাদের সকালে হয়েছে বলে লোক দেখতে পেরেছে, প্রশাসন আমাদের হেল্প করেছে, বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছে। আমি একজন হাওড়া হাটের ব্যবসায় সমন্বয় কমিটির সম্পাদক বলছি। আমি চাই এই যে হাট মালিক কিছু বেআইনিভাবে বিল্ডিং বানিয়ে অনৈতিকভাবে রোজগার করছে, কারণ যেসব বিল্ডিংই না এই রোডের এখানে 50,000 60,000 টাকায় স্কোয়ার ফুট বিক্রি হচ্ছে। হাট মালিকের এখানে হাট এখন ওরকম ব্যবসা আর আগের মতন নেই। হাট মালিকরা দিনের পর দিন ভাড়া বাড়িয়ে যাচ্ছে, আর এখানকার যে পরিষেবামূলক, সেই পরিষেবামূলক কোনো কাজ এখন অবধি করতে পারেনি। এটা কারেন্ট লাগা, হয়তো কোনো কারেন্টের কারণ হতে পারে, এখন আমরা সঠিক বলতে পারছি না। এটা আমাদের হাওড়া হাটে এটা নিয়ে 2-3বার আগুন লেগেছে। এই হাট কিনা যদি পুড়ে যায়, যারা ব্যবসা করে মালপত্র রাখে, তাদের লাখ লাখ টাকার পুঁজি যদি নষ্ট হয়ে যায়, হাট মালিকের কোনো দায়িত্ব নেই। হাট মালিক জানে আমার পুড়ে গেছে, পরবর্তীকালে আমি অন্য লোকের কাছে বিক্রি করবো, যদি ভেঙে পড়ে যায় পরে বিক্রি করবে, এর হাটের মূল্য যা, সেই মূল্য তার এই লোকটা দিতে পারবে না। তাই আমরা বলছি হাট মালিকের, আমরা প্রশাসনকে আবদার করব যে হাওড়া হাটের যত হাট মালিক আছে সবাইকে নিয়ে ব্যবসায়ী সমিতির লোকেরা এটা যেন আলোচনা হয়, আর এদের অনৈতিক কাজ যেন বন্ধ হয়। আমার নাম শম্ভু ঘোষ, হাওড়া হাটের সম্পাদক। ঘটনাস্থলে আসেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে। অনেকেই নিয়ম মানেন না। দমকল আধিকারিকরা মনে করছেন শর্ট সার্কিট থেকে এই ঘটনা। উল্লেখ্য, এর আগেও গত 2023 সালে মঙ্গলাহাটে পরপর 2টি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তদন্ত করে সিআইডি। গ্রেফতার হয়েছিলেন একজন। কারণ আগুন লেগেছে এটা জানতে হবে আগে। এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই ইনকোয়ারি করে দেখবে, এবং ফায়ার ব্রিগেড, পুলিশ, প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখবে কী কারণে আগুন লেগেছে। যদি যারা মালিক তাদের কোনো বিফল থাকে, তাদের যদি কোনো মানে গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবে। তবে আমাদের তো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়, মানে যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছে তাইভাবে লাগানো হয় নানাভাবে। সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করেন, সবসময় বলেন, কিন্তু এরা যদি না সতর্ক হয়, এরা যদি না
এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল, তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে আমরা দেখেছিলাম ওই দিনের পর দিন। আর এখানে বিশেষ করে যেখানে কাপড়ে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কাপড় আগুন নেবারও খুব শক্ত। আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে অনেকগুলো বস্ত্র ব্যবসায়ী আছেন যারা কাপড় তৈরি করে, কাপড়ের জামা কাপড় তৈরি করে, তারা বিভিন্ন গার্মেন্টস তৈরি করে, তাদের এখানে আগুন লাগলে সেটা নেভানো খুব কষ্টকর হয়ে যায়। এটা আগে ফায়ার ব্রিগেড দেখুক, পুলিশ দেখে এনকোয়ারি করে দেখুক কি হয়েছে, কি কারণে আগুনটা লাগলো, এটা কার গাফিলতি আছে, এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন, ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন।